আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকেই ভালো আছেন। যাকাত রমজান মাসে দিলে অনেক সওয়াব পাওয়া যায়, ফজিলত বেশি লাভ হয় এমন অনেকে মনে করেন, সেই জন্য রমজান মাসে যাকাত দিয়ে থাকেন। অন্য সময় দেন না, রমজান মাস আসলে যাকাত আদায় করেন, যদিও নাকি আরো 1 মাস 2 মাস আগে তার উপর যাকাত আদায় করা ফরজ হয়েছে। এখন এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? বন্ধুরা, এই কথাটা একেবারেই ঠিক নয় যে রমজান মাসে যাকাতের ফজিলত বেশি পাওয়া যাবে। যাকাতের বিধানটা হচ্ছে কারো উপর যখন ফরজ হবে এবং তা 1 বছর যখন পূর্ণ হবে, এখন 1 বছর যে মাসে পূর্ণ হোক ওই মাসেই তার যাকাত আদায় করা ফরজ। যদি কারো মুহররম মাসে পূর্ণ হয়, মুহররম মাসে যাকাত আদায় করে দিতে হবে। কারো যদি সফর মাসে 1 বছর পূর্ণ হয়, সফর মাসে আদায় করে দিতে হবে। কারো যদি রমজানের মাত্র 3 দিন আগেও ফরজ হয়, 1 বছর পূর্ণ হয়, তাহলে রমজানের 3 দিন আগে আদায় করে দিতে হবে। আবার কারো যদি ঈদের পরে, রোজার ঈদের পরে যদি 1 বছর পূর্ণ হয়, তখন তিনি যাকাত আদায় করবেন। এটাই হচ্ছে নিয়ম। রমজানে আদায় করলে ফজিলত বেশি পাওয়া যাবে, সওয়াব বেশি পাওয়া যাবে এমন কোনো কথা নেই। তবে কেউ যদি আগে আদায় করে দিতে চান, অগ্রিম আদায় করে দিতে চান, যে না আমার তো আরো 5 মাস পরে বা 2 মাস পরে আদায় করার সময়, তো আমি আগেই রমজান মাসে আদায় করে দিচ্ছি, করতে পারেন। কিন্তু ফজিলতের আশায়, সওয়াবের আশায় এমনটা করা এটা ঠিক নয়। বরঞ্চ আপনার যখনই বছর পূর্ণ হবে ওই সময় ওই বিধান আদায় করাই হচ্ছে বেশি বুদ্ধিমানের কাজ এবং বেশি প্রতিদান পাওয়ার কাজ। তো আশা করি বুঝতে পারছেন। তো এটা কোনো সময়ের সাথে নির্দিষ্ট নেই যে অমুক মাসে আদায় করতে হবে। তো আপনারা চাইলে অগ্রিম আদায় করতে পারেন। তো এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।